তারেক রহমান বাংলাদেশে চলে এসেছেন। বিএনপির প্রার্থীরা একটু গরম হচ্ছেন, কনফিডেন্স পাচ্ছেন। কিন্তু কুমিল্লা ৪-এ হাসনাতের এগেইনস্টে বিএনপির যে প্রার্থী তিনি কিন্তু হেভিওয়েট প্রার্থী। ওনার নাম খুব সম্ভবত কি মুন্সি জানি। এখন ঘটনা হচ্ছে তিনি কিন্তু আওয়ামী লীগের প্রার্থীর বিপক্ষেও নাকি জিতেছেন। তার মানে বুঝতেই পারছেন হেভিওয়েট প্রার্থী। এখন হাসনাত আব্দুল্লাহ তো কম না, তাই না? হাসিনারে পালাতে বাধ্য করছে যারা, তাদের মধ্যে তিনি একজন, অন্যতম একজন বর্তমানে, যার উপর ভরসা করে মানুষজন, কথাবার্তায় ভরসা করা যায়। ওসমান হাদিকে এভাবে শুট করে মেরে ফেলার পর মানুষ যে মানুষটার প্রতি সবচেয়ে বেশি এখন আস্থা দেখাতে পারে সেটা হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। বাকিদের উপর অতটা বিশ্বাস নাই। এই হাসনাত আব্দুল্লাহ টেকনিক্যালি জনগণের কাছ থেকে খুব সুন্দর যুক্তি দিয়ে, খুব সহজভাবে বুঝিয়ে হাসনাত আব্দুল্লাহ কিন্তু ভোটারদের মনোযোগ আকর্ষণ করছে এবং ভোটাররা কিন্তু তার সাথে রিয়াক্ট করছে, কথা বলছে এবং মুগ্ধ হচ্ছে। 1 কেজি আলু কেনার ক্ষেত্রে এত বাচ্চা নেন, তাইলে একটা 5 বছরের আপনি একটা অভিভাবক নির্বাচন করতেছেন, তাহলে তাকে কত বাছা উচিত? আমাদের বিভিন্নভাবে তাকে কি করতে হবে, আমাকে মূল্যায়ন করতে হবে। এই জায়গাটাতেই বিএনপির প্রার্থী হেরে যেতে পারেন। যদি বিএনপির প্রার্থী পেশি শক্তি না দেখায় অথবা জোর জবরদস্তি না করে, তাহলে কিন্তু খুব ফাইট হবে হাসনাত আব্দুল্লাহর সাথে। হাসনাত আব্দুল্লাহ তার মেধা এবং টেকনিক দিয়ে ভোটারদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছে, খুব চমৎকার। এবং একটা পর্যায়ে দেখা গেছে এইরকম যে হাসনাত আব্দুল্লাহর বংশ বা এটা ওইটা নিয়ে অনেক কথা বলেছে। হাসনাত আব্দুল্লাহ ঠিক ওই বিষয়গুলাই তার ভোটারদের সাথে শেয়ার করছে, তাদেরকে বলছে আপনাদেরই ছেলে, আপনাদের ছেলে তো কখনো এমপি নির্বাচন করে নাই, করে নাই, আপনাদের ছেলে করছে। এই ধরনের আরো অনেক টেকনিক্যালি সে ভোটারদের সাথে কথা বলছে। এটাই হচ্ছে মেধা। আমি জানি নিঃস্বার্থভাবে অনেক মা আছে আমাকে বলে, বাবারে নির্বাচনের দিন আমি রোজা রেখে তোমার জন্য ভোট দেব। আমার জন্য কারা ভোট চায়? আমার জন্য ভোট চায় আমার প্রবাসী ভাইয়েরা, রেমিটেন্স যোদ্ধা যারা আছে, সৌদি আরব, দুবাই, বাহরাইন, কাতার যারা থাকে, ওমান যারা থাকে, সৌদি আরব থাকে, মালয়েশিয়া থাকে, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপে যারা থাকে, ওই ভাইয়েরা আমার জন্য বাড়িতে ফোন দিয়া বলে না ভোরের যে ভোটটা আবার হাসনাতকে দিও, কয় কিনা? কয় না? কাকু আপনারা ফোন দিয়ে আপনারা ফলাফাইন কয় না? কয় কিনা? বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ার ছেলেরা আমার জন্য কাজ করবে, আমার জন্য কাজ করবে চাকরিজীবী ভাইয়েরা, আমার জন্য কাজ করবে আলেম ওলামারা, আমার জন্য কাজ করবে আমার মায়েরা। মেধার রাজনীতি যখন বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, তখন ওই হাসিনার মতো ফেসিস্ট যারা, দুর্নীতিবাজ যারা, যারা ডলার পাচার করে, বিভিন্ন আকামুকামের সাথে জড়িত, তারা কিন্তু টিকে থাকতে পারবে না। সো হাসনাত আব্দুল্লাহ যেভাবে আগাচ্ছে, অবশ্যই এখানে বিএনপির প্রার্থী আছে যারা অথবা ভোটার যারা আছে, তারা তো হাসনাত আব্দুল্লাহকে পরীক্ষা করবে, কঠিন পরীক্ষা। এখন হাসনাত আব্দুল্লাহ আমার কাছে মনে হয় খুব ঠান্ডা মাথায় ডিল করবে এগুলো, এবং কোনো উত্তেজিত মুহূর্ত যদি চলেও আসে, সেটা হয়তো সে অ্যাপ্লাই করবে না। সর্বোচ্চ ধৈর্যের সাথে ভোট গ্রহণ পর্যন্ত অপেক্ষা করবে। এখন বিএনপির প্রার্থী যদি মনে করে এক সেকেন্ডের জন্য যদি মনে করে যে হাসনাত আব্দুল্লাহর সাথে সে পারবে না, ভূমিধস পতন হবে। হাসিনা যেমন পালিয়েছে, পালানো লাগবে না, কিন্তু একদম বা এইরকমও হইতে পারে, কাছাকাছি হারতে পারে। ঠিক আছে, বিএনপির তো ভোট আছে, তাই না? এখন বিএনপির ভোটারও যদি হাসনাত আব্দুল্লাহকে ভোট দেয় হাসনাত আব্দুল্লাহর ক্যারেক্টারের কারণে, তাইলে কিন্তু কাম সারছে। সো আমার কাছে মনে হয় হাসনাত আব্দুল্লাহ যেভাবে আগাচ্ছে খুব সুন্দর, চমৎকার। এই যে দেবিদ্বারের যত বাজেট টাকা পয়সা যা আসবে, এগুলো সব হচ্ছে সরকারের, এগুলা কিন্তু এমপির না। এমপির কাজ হচ্ছে শুধুমাত্র পাহারা দিয়ে রাখা, যে যার টাকাটা তারা যেন বুঝায় দিতে পারে, নাকি? কিন্তু আমাদের দেশের এমপিরা কি হয়ে জায়গা, তারা নিজেরাই খেলায়, তারা নিজেরা খাইয়া যদি বাহি থাকে, তাইলে এটা কারারে দেয়, গ্রাহকরারে দেয়, বুঝেন না?
এই জন্য আমাদের দেবিদ্বারের এর পরবর্তীতে যে আসবে সে এমপি হবে না, সে হবে দারোয়ান, যাতে করে সে সব কিছুকে দেখে শুনে রাখতে পারে। বুঝা গেছে?